कृपां कुरु महादेवी सूतेषु प्रणतेषु च चरणाश्रयदानेन कृपामयि नमस्तुते। लज्जापटावृते नित्यं शारदे ज्ञानदायिके पापेभ्यो नः सदा रक्ष कृपामयि नमस्तुते। শক্তি জগতের মূলাধার। যত নারী যত রমণী ততই জননী আদ্যা শক্তি মা মহামায়া। সর্বমঙ্গলা দুর্গা কালী বরদা চণ্ডী পার্বতী সবই সেই আদ্যা শক্তির ভাবময়ী বিভিন্ন রূপের নামান্তর মাত্র। তাই যুগে যুগে সকল সাধক ভক্তই এ কথা এক বাক্যে বলে গেছেন যে রমণী জননী জননী রমণী, নইলে সৃষ্টি রক্ষা হতো কিসে? নারী রূপে জননী তুমি, জায়া হয়েও তুমি জননী, কারণ আত্মজের প্রসূতি। এক আমি, আমাকে বহুতে সৃষ্টি করবার আধার স্বরূপিণী মহাশক্তি তুমি। একে বহি মহামায়া নাম ভেদং সমাশ্রিতা। ও গো মাটির ঘরে মাটির মেয়ে, লক্ষ্মী রূপী মা শারদা, সরস্বতী শারদা সবা, দুর্গা মা শারদা। জন্ম থেকেই শ্রীরাম কৃষ্ণের, জন্ম থেকেই শ্রীরাম কৃষ্ণের ছিল যে গো কুটো বাঁধা। ও গো মাটির ঘরে মাটির মেয়ে, লক্ষ্মী রূপী মা শারদা, সরস্বতী শারদা সবা, দুর্গা মা শারদা। গদাধরের ঘরণী যখন বয়স ছিল 6 বছর, যেন উমা তপস্যাতে পেল যে গো শিব সুন্দর। তুমি আদি শক্তি মা শারদা, আদি শক্তি মা শারদা, স্বয়ং শ্রী মায়াদ্দা। ও গো মাটির ঘরে মাটির মেয়ে, লক্ষ্মী রূপী মা শারদা, সরস্বতী শারদা সবা, দুর্গা মা শারদা।
জননী রূপে দিয়ে গেছো তব আশ্রয়। তোমার অমৃত পথে মানুষ হবে যে গো মৃত্যুঞ্জয়। সদা তাই বলো মন করো জপ ধ্যান, তাই বলো মন করো জপ ধ্যান। রাখো অন্তরে মায়ের শ্রদ্ধা, ওগো মাটির ঘরে মাটির মেয়ে। লক্ষ্মী রূপী মা শারদা, সরস্বতী শারদা সবা। দুর্গা মা শারদা জন্ম থেকেই শ্রীরাম কৃষ্ণের, জন্ম থেকেই শ্রীরাম কৃষ্ণের ছিল যে গো উটো বাঁধা। ওগো মাটির ঘরে মাটির মেয়ে। লক্ষ্মী রূপী মা শারদা, ওগো মাটির ঘরে মাটির মেয়ে। লক্ষ্মী রূপী মা শারদা। যুগাবতার শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী শ্রীমা শারদা দেবী রামকৃষ্ণ ভাব আন্দোলনে শুধু একজন দ্রষ্টা ছিলেন না, তিনি ছিলেন সক্রিয় সহযোগী। এই ভাব আন্দোলনকে ত্বরান্বিত করতে তার ভূমিকা ছিল অপরিসীম। অদ্বৈত বেদান্ত সিদ্ধির শেষে শ্রীরামকৃষ্ণদেব যে সত্য উপলব্ধি করেছিলেন তা নব বেদান্ত রূপে জগতের কল্যাণে নিযুক্ত হবে, প্রয়োগ হবে। শ্রীরামকৃষ্ণদেব তা জানতেন। তাই দেহ ছাড়ার আগে শ্রী শ্রী মাকে বলে গেলেন, ওগো, কলকাতার লোকগুলো পোকার মতো কিলবিল করছে, এদের তুমি দেখো গো, এদের তুমি দেখো। শ্রীরামকৃষ্ণ ভাব বৈভবে বিভূষিতা শ্রীমা ষোড়শী রূপে পূজা গ্রহণের পর লাভ করলেন সর্বজীবে ব্রহ্মবুদ্ধি। শ্রীমার জীবন ছিল সেবা ভাবের মূর্ত বিগ্রহ। তিনি সতেরও মা, অসতেরও মা, ভালোর মা, মন্দেরও মা, দুর্বলের মা, আর তো পীড়িত অবহেলিত শোকে দুঃখে জর্জরিত মানুষের মা, সত্যিকারের মা, আমাদের জন্ম জন্মান্তরের মা। স্বামী শারদানন্দজি মহারাজ তার স্মৃতিকথায় লিখছেন, মায়ের বাড়িতে কুলি, মজুর, গাড়িওয়ালা, পালকিওয়ালা, ফেরিওয়ালা, মেছুনি, জেলে যেই আসুক সকলেই তার পুত্র কন্যা। ভক্তদের মতোই স্নেহ আদর পেত। সকলের সাথে তার নিঃস্বার্থ প্রেমের সম্পর্ক ছিল, কারণ তিনি যে অভয়া। পরম পুরুষ মুক্তকণ্ঠে ঘোষণা করলেন তার লীলা সঙ্গিনী আনন্দময়ী মাতৃরূপিণী। তার অনন্ত রূপের কেন্দ্রবিন্দুতে বিরাজ করছে তার মমতাময়ী মাতৃরূপটি। তার মাতৃত্বের অপার স্নেহ মাধুর্যে অভিষিক্ত বিশ্বজগৎ। শ্রী শ্রী মায়ের শ্রীমুখে তাঁর আত্মপরিচয়। আমি মা, জগতের মা, সকলের মা, সতেরো মা, অসতেরো মা। এই ব্রহ্মাণ্ড জুড়ে সকলেই আমার সন্তান। সন্তান যদি ধুলা কাদা মাখে, আমাকেই তো ধুলা ঝেড়ে কোলে নিতে হবে। ঠাকুরের প্রত্যেকের ওপর মাতৃভাব ছিল। সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন। আমি পাতানো মানব, সত্য জননী।
যে মাগো পাতানো মান, সত্যেরও জননী মাগো সত্যিকারের মা। গুরু পত্নী নয় যে মাগো পাতানো মান, সত্যেরও জননী মাগো সত্যিকারের মা। কথার কথা নয় যে মাগো পাতানো মান, সত্যেরও জননী মাগো সত্যিকারের মা। জগৎ প্রসব করেন যিনি, শক্তি রূপে এবার তিনি। জগৎ প্রসব করেন যিনি, শক্তি রূপে এবার তিনি। বৈকুণ্ঠ হতে এলেন এবার, বৈকুণ্ঠ হতে এলেন এবার। সারদা জ্ঞানদা মা, সত্যের জননী মাগো সত্যিকারের মা। গুরু পত্নী নয় যে মাগো পাতানো মান, সত্যের জননী মাগো সত্যিকারের মা। ধুলো কাদা লাগে গায়, ধুয়ে মুছে কোলে করি তাই। ধুলো কাদা লাগে গায়, ধুয়ে মুছে কোলে করি তাই। আদ্যা শক্তি স্নেহময়ী, আদ্যা শক্তি স্নেহময়ী। বরদা সুখদা মা, সত্যের জননী মাগো সত্যিকারের মা। কথার কথা নয় যে মাগো পাতানো মান, সত্যের জননী মাগো সত্যিকারের মা। সত্যের জননী মাগো সত্যিকারের মা। সত্যের জননী মাগো সত্যিকারের মা।
মা জপের আসনে বসে আছেন, আরতি হয়ে গেছে। এমন সময় একটি আত্মীয়া মেয়ে এসে বলছেন, মা গো মা, তুমি আমার মনটি ভালো করে দাও। আমার মনে যে বড়ই অশান্তি, আর বেঁচে থাকার ইচ্ছা নেই। যা আছে তোমাকে সব লিখে পড়ে দিয়ে যাব। আমি মরার পর তুমি সেই মতো কাজ করো। তাহলে আস্তে আস্তে বাড়ি যাও। এইসব জায়গায় যেন একটা বিপদ করে বসো না। এমন জায়গায় থেকে আর আমার কাছে থেকে এইসব সাধু ভক্ত ঠাকুর এমন স্থানে থেকেও যদি তোর মনে অশান্তি না ঘটে, তবে তুই কি চাস বল দেখি? কোনো ঝঞ্ঝাট নেই। এই জন্মটা যে কিনে নিয়ে যেতে পারতিস। এই স্থানে যখন চিনবিনি, চিনবি যেদিন অভাব হবে তবে। এখন বুঝলিনি তোর পাপ মন, তাই শান্তি পাসনি। কাজকর্ম না করে বসে থেকে থেকে মাথা গরম হয়ে উঠেছে। একটা ভালো চিন্তা কি তোর করতে নেই? কি অশুদ্ধ মন গো, কি ঠাকুরের লীলা! কত সৌভাগ্যেই জন্ম। খুব করে ভগবানকে ডেকে যাও। খাটতে হয়, না খাটলে কি কিছু হয়? সংসারে কাজকর্মের মাঝেও একটা সময় করে নিতে হয়। আমার কথা কি বলবো, রাত 3টের সময় উঠে জপে বসতুম, কোনো হুঁশ থাকতো না। একদিন জ্যোৎস্না রাতে নহবতে সিঁড়ির পাশে বসে জপ করছি, চারিদিক নিস্তব্ধ। ঠাকুর সেদিন কখন ঝাউতলায় শৌচে গেছেন কিছুই জানতে পারিনি। অন্যদিন জুতোর শব্দে টের পাই। খুব ধ্যান জমে গেছে। তখন আমার অন্যরকম চেহারা ছিল। গয়না পরা, লাল পেরে শাড়ি, গা থেকে আঁচল খসে বাতাসে উড়ে উড়ে পড়ছে। কোনো হুঁশ নেই। ছেলে যোগেন ঠাকুরের গারু দিতে গিয়ে আমাকে ওই অবস্থায় দেখেছিল। সেসব কি দিনই গিয়েছে। জ্যোৎস্না রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাত করে বলেছি, তোমার ওই জ্যোৎস্নার মতো আমার অন্তর নির্মল করে দাও। জপ ধ্যান করতে করতে দেখবে ঠাকুর কথা কবেন, মনে যে বাসনাটি হবে পূর্ণ করে দেবেন। কি শান্তি প্রাণে আসবে। আহা, তখন কি মনে ছিল আমার। সাধন করতে করতে দেখবে আমার মাঝেও যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি টোমের মাঝেও তিনি। তবে তো মনে দিন ভাব আসবে। কত না সৌভাগ্যে মেলে মানব জীবন, কত না সৌভাগ্যে মেলে মানব জীবন। মায়ার বশে ও মন মায়ার বশে হারিও না কো, মায়ার বশে ও মন মায়ার বশে হারিও না কো, তারে অকারণ মানব জীবন। কত না সৌভাগ্যে মেলে মানব জীবন, কত না সৌভাগ্যে মেলে মানব জীবন।
বাসনা সব দূরে রেখে ভগবানে যাও না ডেকে, বাসনা সব দূরে রেখে ভগবানে যাও না ডেকে। কুচিন্তালয়ে করো না কো কালো হরণ মানব জীবন, কত না সৌভাগ্যে মেলে মানব জীবন, কত না সৌভাগ্যে মেলে মানব জীবন। এই সংসারে ব্যস্ত হয়ে থাকলে নানান কাজে সময় করে নিতে হবে, একটু তারি মাঝে কর্ম বিনা মেলে না ফল, যেমন বিনা মেঘে হয় না খোঁজ, তাই তো বলি হারিও না কো, তাই তো বলি হারিও না কো এমন লগন মানব জীবন, কত না সৌভাগ্যে মেলে মানব জীবন, কত না সৌভাগ্যে মেলে মানব জীবন। মায়ার বশে হারিও না কো তারে অকারণ মানব জীবন, কত না সৌভাগ্যে মেলে মানব জীবন, কত না সৌভাগ্যে মেলে মানব জীবন, কত না সৌভাগ্যে মেলে মানব জীবন। একজন সন্ন্যাসী এসে শ্রী শ্রী মাকে প্রণাম করলেন এবং বলছেন, মা গো, মা, মাঝে মাঝে প্রাণে অশান্তি আসে কেন মা? কেন সর্বক্ষণ আপনার চিন্তা নিয়ে থাকতে পারি না? 5টা বাজে চিন্তা কেন এসে পড়ে মা? ছোটখাটো অনেক জিনিস চাইলেই তো পাওয়া যায়, আমি কত পেয়েছি, কিন্তু শান্তি কিভাবে পাবো মা? আপনার কৃপা কি আমি কখনো পাবো না? আজকাল দর্শন বড় একটা হয় না। আপনার দয়া যদি না পেলাম তবে বেঁচে থেকে আমার কি লাভ মা? এই শরীরটা তো চলে গেলেই হয় মা, চলে গেলেই হয়। সে কি বাচ্চা, ও কথা কি ভাবতে আছি? দর্শন কি রোজই হয়? ঠাকুর বলতেন, ছিপ ফেলে বসে থাকলে কি রোজ রুই মাছ পড়ে? অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনোদিন বা একটা রুই এসে পড়লো, কোনোদিন বা নাই পড়লো। তাই বলে বসা ছিল না, জপ বাড়িয়ে যাও। কত সংখ্যা জপ করব আপনি বলে দিন মা, তবে যদি আমার মনে একাগ্রতা আসে। আচ্ছা, রোজ 10,000 জপ করো, 10,000, 20,000 যা পারো। মা, কি বাবা? একদিন ঠাকুর ঘরে পড়ে কাঁদছি, এমন সময় দেখলুম আপনি মামার মাথার পাশে দাঁড়িয়ে বলছেন, তুই কি চাস? আমি বললুম, আমি আপনার কৃপা চাই মা, যেমন সুরতকে করেছিলেন। আবার বললুম, না মা, সে তো দুর্গা রূপে। আপনি একটু হেসে চলে গেলেন মা। আমার তখন মন আরো বেকুল হলো, কিছুই ভালো লাগে না। মনে হলো যখন তাকে লাভ করতে পারলাম না,
তখন আর আছি কেন মা, তখন আর আছি কেন? কেন? ওই যেটুকু পেয়েছো তাই ধরে বসে থাকো না কেন? মনে ভাববে আমার কেউ না থাক, আমার একজন মা আছেন। ঠাকুরজি বলে গেছেন এখানকার সকলকে শেষ দিনে দেখা দেবেনই, দেখা দিয়ে সঙ্গে নিয়ে যাবেন। যা পেয়েছো যতটুকু ততটুকু নিয়ে থাকো, যা পেয়েছো যতটুকু ততটুকু নিয়ে থাকো। অশান্তি সব দূরে যাবে এক মনেতে মাকে ডাকো, অশান্তি সব দূরে যাবে এক মনেতে মাকে ডাকো। যা পেয়েছো যতটুকু ততটুকু নিয়ে থাকো, যা পেয়েছো যতটুকু ততটুকু নিয়ে থাকো। না থাকুন আছেন যে মা করুণার নেই কোসীমা, কেউ না থাকুন আছেন যে মা করুণার নেই কোসীমা। বিপদে পড়লে কভু চরণ স্মরণে রেখো, বিপদে পড়লে কভু চরণ স্মরণে রেখো। যা পেয়েছো যতটুকু ততটুকু নিয়ে থাকো, যা পেয়েছো যতটুকু ততটুকু নিয়ে থাকো। ফেললে পরে কি রুই ঠাকুর গেছেন বলে, তাই বলে কি ফেলবে না ছিপ রুই মাছটি না হলে। ছিপ ফেললে পরে কি রুই ঠাকুর গেছেন বলে, তাই বলে কি ফেলবে না ছিপ রুই মাছটি না হলে। একাগ্র না হলে ধ্যানে মেলে না গো শান্তি প্রাণী, একাগ্র না হলে ধ্যানে মেলে না গো শান্তি প্রাণী। তাই তো বলি মার উপরে এইটুকু বিশ্বাস রাখো, তাই তো বলি মার উপরে এইটুকু বিশ্বাস রাখো। যা পেয়েছো যতটুকু ততটুকু নিয়ে থাকো, যা পেয়েছো যতটুকু ততটুকু নিয়ে থাকো। অশান্তি সব দূরে যাবে এক মনেতে মাকে ডাকো, অশান্তি সব দূরে যাবে এক মনেতে মাকে ডাকো। যা পেয়েছো যতটুকু ততটুকু নিয়ে থাকো, যা পেয়েছো যতটুকু ততটুকু নিয়ে থাকো, যা পেয়েছো যতটুকু ততটুকু নিয়ে থাকো। শ্রী শ্রী মায়ের দেহত্যাগের কয়েকদিন পূর্বে তাকে দেখতে এসেছেন ভক্ত অন্নপূর্ণার মা। ঘরের ভিতরে যাওয়া নিষেধ, তাই ঠাকুর ঘরের দুয়ারে দাঁড়িয়ে আছেন। হঠাৎ পাশ ফিরে মা তাকে দেখেই ইঙ্গিতে কাছে ডাকলেন। তিনি কাছে গিয়ে প্রণাম করে কাঁদতে কাঁদতে বললেন, মা, আপনার শরীর এবার বিশেষ খারাপ হয়ে গেছে, এত দুর্বল কখনো দেখিনি। হ্যাঁ মা, খুব দুর্বল হয়েছে। মনে হয় এই শরীর দিয়ে ঠাকুরের যা করবার ছিল শেষ হয়েছে। এখন মনটা সর্বদা তাকে চায়, অন্য কিছু আর ভালো লাগে না।
এই দেখো না, আমার ভাইজি রাতুকে এত ভালোবাসতাম, ও সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কত করেছি। এখন ভাবটি উল্টে গেছে। ও সামনে এলে বেজার বোধ হয়। ও কেন সামনে এসে আমার মনটাকে নিচে নামাবার চেষ্টা করে? ঠাকুর তার কাজের জন্য এতকাল এইসব দিয়ে মনটাকে নামিয়ে রেখেছিল, নইলে তিনি যখন চলে গেছেন তারপর কি আর আমার থাকা সম্ভব হতো? মা, এরূপ কথা বললে আমাদের কষ্ট হয়। আপনি যদি চলে যান আমাদের কি উপায় হবে? মনে যখন কোনো দুর্বলতা এসেছে আপনার কাছে বলে তা হতে বাঁচবার খবর পেয়েছি। এখন আমরা কোথায় যাব? আমাদের যে একেবারে নিরাশ্রয় হয়ে পড়তে হবে। কি তোমরা নিরাশ্রয় হবে? ঠাকুর কি তোমাদের ভালো মন্দ দেখছেন না? অত ভাবো কেন? তোমাদের যে তার পায়ে সঁপে দিয়েছি, একটা গণ্ডির মধ্যে তোমাদের ঘুরতে হবেই, অন্য কোথাও যাবার জন্য। তিনি সর্বদা তোমাদের রক্ষা করছেন। ঠাকুর একমাত্র রক্ষাকর্তা, এটি সর্বদা মনে রাখবে। এটি ভুললে সব ভুল। হ্যাঁ, আর একটা কথা বলি। কি কথা মা? যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো। কেউ পর নয় মা, জগৎ তোমার। ওগো দোষ কারো নয় গো মা, দোষ কারো নয়। দোষ দেখবে নিজের তুমি, যদি তুমি শান্তি চাও। ওগো দোষ কারো নয় গো মা, দোষ কারো নয়। দোষ দেখবে নিজের তুমি, যদি তুমি শান্তি চাও। ওগো দোষ কারো নয় গো মা, দোষ কারো নয়। কেউই তোমার পর নয় মা, জগৎ তোমার এই যেন মা। জগৎটিকে আপন করে না, যদি তুমি শান্তি গো চাও। ভক্তি ভালোবাসা ছাড়া কেবল জপে তপে কি করে
করে ভগবানকে পা দোষ দেখবে নিজের তুমি, যদি তুমি শান্তি চাও। ওগো দোষ কারো নয় গো মা, দোষ কারো নয়। রাখালেরা তো পেয়েছিল তারে, আয় রে কৃষ্ণ নে রে কৃষ্ণ করে। রাখালেরা তো পেয়েছিল তারে, খারে কৃষ্ণ কৃষ্ণ করে। তাকে যদি চাও ভালোবেসে, তাকে যদি চাও ভালোবেসে, আপন করে একবার না, দোষ দেখবে নিজের তুমি, যদি তুমি শান্তি চাও। ওগো দোষ কারো নয় গো মা, দোষ কারো নয়। দোষ দেখবে নিজের তুমি, যদি তুমি শান্তি চাও। ওগো দোষ কারো নয় গো মা, দোষ কারো নয়। দোষ দেখবে নিজের তুমি, যদি তুমি শান্তি চাও। ওগো দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। ঠাকুরের দেহত্যাগের পর মার মনে শান্তি নেই, কিছুতেই শান্তি পান না তিনি। বিরহ জ্বালা অসহ্য হয়ে ওঠে। শ্রীরামকৃষ্ণ বিহনে শ্রীমার জীবন দুর্বহ হয়ে উঠেছে। শ্রীমা নিজেই ভাবছেন কি হবে এই কষ্ট সহ্য করে, চলে যাই তার কাছে। ঠিক তখনই ঠাকুর দেখা দিয়ে বললেন, না গো না, তুমি তুমি থাকো, তোমার যে অনেক কাজ বাকি আছে গো, তোমার যে অনেক কাজ বাকি আছে। মা শারদা প্রকটিত রূপে শাশ্বত স্নেহময়ী জননী, স্নেহে বাৎসল্যে পরিপূর্ণা। কিন্তু যুগের প্রয়োজনে ধর্ম স্থাপনের জন্য অশুভ অসুর নাশিনী বগলা রূপিণী এক বিশাল শক্তিও তাঁর মধ্যে বিধৃত ছিল। কারণ স্বরূপত তিনি ত্রিগুণাত্মিকা, মহাশক্তি, মহামায়াই সত্য রজ তম তিন গুণের আধার। স্বামীজি কথিত জ্যান্ত দুর্গা, মা শারদাও যুগ প্রয়োজনে ধর্মের গ্লানি, অশুভ বিনাশিনী, তারই মধ্যে পরিপূর্ণ সত্যগুণাশ্রয়ী এক বিশ্ব মাতৃত্বের আধার রূপে প্রকাশিতা। অবতার ও বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণের সহায়িকা হিসাবে। আসলে শ্রীরামকৃষ্ণ মা শারদা একই সত্তা। মায়ের এই মহাশক্তিকে চিনেছিলেন বলেই স্বামী বিবেকানন্দ চিঠিতে লিখেছিলেন, শক্তি বিনা জগতের উদ্ধার হবে না।
আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন? শক্তির অবমাননা সেখানে বলে মা ঠাকুরনী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রী জগতে জন্মাবে। দেবী হয়ে মানবী রূপে সয়েছ তুমি কত যন্ত্রণা, জননী হয়ে দুঃখী জনে দিয়েছ শুধুই সান্ত্বনা। দেবী হয়ে মানবী রূপে সয়েছ তুমি কত যন্ত্রণা, জননী হয়ে দুঃখী জনে দিয়েছ শুধুই সান্ত্বনা। দেবী হয়ে মানবী রূপে মা। হৃদয় ছিল করুণায় ভরা, পড়ত ঝরে অশ্রুধারা। হৃদয় ছিল করুণায় ভরা, পড়ত ঝরে অশ্রুধারা। পরের দুঃখ নিজের করে আর নিয়েছে জনা। দেবী হয়ে মানবী রূপে মা। সেলাই করে পড়তো মাঝে নিজের ছেঁড়া কাপড় খানি, হেলাঞ্চে শাক তুলে খেত, কেউ বুঝতে পারেনি। যিনি জগৎ ধাত্রী মাগো, জগতের বিশ্বমাতা, তিনি দিচ্ছেন এই জগৎকে লক্ষ্য শিক্ষার আরাধিতা। মাগো তোমার আশার বাণী মুছায়ে দেয় সকল গ্লানি। মাগো তোমার আশার বাণী মুছায়ে দেয় সকল গ্লানি। তোমার কোলে ঠাঁই দিয়ে গো পুরাও মাগো মনোবেদনা। দেবী হয়ে মানবী রূপে সয়েছ তুমি
কত যন্ত্রণা, জননী হয়ে দুঃখী জনে দিয়েছ শুধুই সান্ত্বনা। দেবী হয়ে মানবী রূপে, দেবী হয়ে মানবী রূপে, দেবী হয়ে মানবী রূপে মা। লীলাময়ী শ্রীমা, পতিত পাবনী ভক্ত বৎসলা শ্রীমা, মহাশক্তি জ্ঞানদায়িনী শ্রীমা, অভয়া বরদা শ্রীমা, কল্যাণময়ী শ্রীমা, অহরহ জীব কল্যাণে নিরতা। তাই অন্তিমকালের চরমক্ষণেও বিশ্বজননী জগদ্ধাত্রী শ্রীমা করুণাদ্র কণ্ঠে সেবিকাকে বললেন, যারা এসেছে, যারা আসেনি, আর যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা, আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের উপর আছে। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रीत्वा प्रणमामि मुहुर्मुहुः। শাঁখ বাজিয়ে মায়ের নাম বল, ভক্ত জনে সবাই মিলে জয়রাম বাটি চল।
শাক বাজিয়ে মায়ের নাম বল, ভক্ত জনে সবাই মিলে জয়রাম বাটি চল। ভক্তি জাগে এ অন্তরে, ভালোবাসায় বুকটি ভরে, ভক্তি জাগে এ অন্তরে, ওই মূরতি দেখলে পরে, মায়ের বাড়ি বাগবাজারে ভক্তি অবিরল, মায়ের বাড়ি বাগবাজারে ভক্তি অবিরল। উলু দিয়ে শাঁখ বাজিয়ে মায়ের নাম বল, ভক্ত জনে সবাই মিলে জয়রাম বাটি চল। মাতৃভাবের স্বরূপিণী কতই করুণা পাথার, মায়ের স্নেহে সকল ব্যথা জুড়াবে মন সবাকার। মাতৃভাবের স্বরূপিণী কতই করুণা পাথার, মায়ের স্নেহে সকল ব্যথা জুড়াবে মন সবাকার। ভোরের আলোয় দীপ্ত তুমি, সব সাধনার শ্রেষ্ঠ তুমি, ভোরের আলোয় দীপ্ত তুমি, তোমার পদ যুগল চুমি। বিপদ আপদ পারা পারে মাই শুধু সম্বল, বিপদ আপদ পারা পারে মাই শুধু সম্বল। উলু দিয়ে শাঁখ বাজিয়ে মায়ের নাম বল, ভক্ত জনে সবাই মিলে বাগবাজারে চল, ভক্ত জনে সবাই মিলে জয়রাম বাটি চল, ভক্ত জনে সবাই মিলে জয়রাম বাটি চল, ভক্ত জনে সবাই মিলে জয়রাম বাটি চল, ভক্ত জনে সবাই মিলে জয়রাম বাটি।